ভাইয়া, এটা কি 47? 47 কোনটা? রোড নাম্বার 7B। আচ্ছা, চেয়ারম্যান বাড়ির এখানে না? ভাই এইখানে কোন জায়গা রাখবো আপনি একটু দেখেন। আচ্ছা ভাই, ঠিক আছে, যাবেন? হ্যাঁ, বুঝতে পারছি, যাবেন কোথায়? তো দেখতেই পারছেন সিকিউরিটি গার্ডের ব্যবহার। আসলে আমরা পাঠাওয়ালারা মনে হয় মানুষ না ভাই, সেরকম ব্যবহার ট্যাবহার ইদানিং আমাদের সাথে হচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, আমি তো দোতলায় আসছি, তার দোতলায় তো একটা রেস্টুরেন্ট 47-এর। কি বলেন এই আবার কি? হ্যাঁ ভাই, আপনার ফ্লোরে। থ্যাংক ইউ আপু। তো প্রতিদিনের মতো আজকেও সকালবেলা নিকুঞ্জে 2-এর একটা ট্রিপ দিয়ে শুরু করলাম। ভাই আমার একজন রেগুলার কাস্টমার, সে প্রায় প্রতিদিন সকালে আমি অনলাইন হলেই তার কলটা আগে ঢোকে। তাকে নিয়ে যাচ্ছি নিকুঞ্জ 2। রাস্তা দেখাচ্ছে 12 কিলোমিটার, সময় লাগবে 35 মিনিটের মতো, আর ট্রিপের ফেয়ারটা আসছিল 199 টাকা। তো নামতে যে সে পড়ে যাচ্ছিল। থ্যাংক ইউ ভাই। তো 185 টাকা ফেয়ার আসছে ভাইয়ের, সে 200 টাকা দিয়ে গেল। সে অলওয়েজই আমাকে 10-20 টাকা বেশি দিয়ে যায়। সে ভালো মানুষ, তাকে আমার ভালোই লাগে, প্রায় প্রতিদিনই তার রাইডটা আমি নিয়ে আসি। তো আজকে সকালবেলায় প্রথম ইনকাম 200 টাকা। বেরোইছিলাম 8:30টায়, এখন বাজে 9টা 4। অলমোস্ট 35 মিনিট লাগছে আসতে। তো দেখি নেক্সট রাইডটা কখন পাই। নিকুঞ্জের ভিতরে যাব এখন, নিকুঞ্জের ভিতরে গেলে ইনশাল্লাহ গুলশান বনানীর রাইড একটা পেয়ে যাব। তো দেখতে থাকুন ভিডিওটি, নেক্সট রাইডটা ঢোকার পরে আপনাদের সাথে গল্প হবে। দেখতে দেখতে আরেকটা রাইড ঢুকে গেছে, যাত্রী যাবে বনানী 11। আসসালামু আলাইকুম। জি, আমি এই যে সিটি ব্যাংকের এখানে। আপু কোথায় যাবেন আপনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, পিন লোকেশন ঠিক আছে? 175 টাকা ভাড়া আসছে। ডিস্টেন্সটা খেয়াল করি নাই, সামনেই আছে আপু, বেশি দূরে না। মি আপু, আচ্ছা আচ্ছা, এরকম একটু ধরে নেন, লক না করলে হবে, পড়ে যাবে না, সমস্যা নাই, টাইট আছে। হ্যাঁ আপু, আসলে স্ট্যান্ডটা নাই। এখান দিয়ে তো মেবি পারবেন না, আমি কি ঘুরায় করব? কি জ্বালা ভাই, ওনার বসতে সমস্যা। দাঁড়ান, আরেকটু সাইড করে দিই। হুম, ওঠেন। বসছেন? আচ্ছা। তো ওনার বস, রাইডটা 9 কিলোমিটারের একটা রাইড, সময় লাগবে 23 মিনিট, আর ফেয়ার ছিল 175 টাকা। আর আপুর বসতে খুবই আনকমফোর্টেবল লাগতেছে, আমার সাইড স্ট্যান্ডটা নাই, এই জন্য আমি বুঝতেই পারতেছি না, উনি উঠতেই পারতেছিল না। পরে আমি সাইড করলাম, পরে একটু উঁচু জায়গায় যেয়ে সাইড করার পরে উনি উঠতে পারছে। কি ভাই কি? আরে এই আর একজন রং সাইড। সকাল সকাল কোথা থেকে আসে আল্লাহ জানে। আপু কোথায়? ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান সাইড করে দাঁড়াই। আপু 165 টাকা আসছে। তো আপুর ফেয়ার আসছে 165 টাকা। তার
ডিসকাউন্ট আছে 10 টাকার, আমাকে ফেয়ার দেখাইছিল। হ্যাঁ, অলমোস্ট 12 টাকার একটা ডিসকাউন্ট আছে। আর আপু আমি তো ব্লক করে আমার ক্যামেরাটা ওপেন ছিল, সমস্যা আছে? আচ্ছা, থ্যাংক ইউ আপু। তো উনি আমার ফুটেজে চলে আসছে, এই জন্য ওনাকে জিজ্ঞেস করে নিলাম যে আপু আমি তো ব্লগ করি, আমার ক্যামেরাটা ওপেন ছিল। উনি বললো না, ওনার কোনো সমস্যা নাই। সময় মেয়ে যাত্রীর কাছে ফুটেজ নেওয়ার আগে পারমিশন নিয়ে নেওয়া উচিত, পারমিশন না নিয়ে তাদের ভিডিওগুলো আপলোড দেওয়া উচিত না। তো আজকে এখন বাজে 9টা 40, সকালে বেরোইছি 8টা 30-এ, 1 ঘন্টা 10 মিনিট। তো 1 ঘন্টা 10 মিনিটে আজকে ইনকাম করলাম 375 টাকা। তো সকাল সকাল ভালো একটা ইনকাম। এখন বাজে 9টা 40, এখন আর ট্রিপ নিব না, এখন অফিসে ঢুকে যাব ইনশাল্লাহ। সন্ধ্যার পরে বেরোয় আজকে ট্রিপ নেব। আর আজকে চেষ্টা করব, আজকে যেহেতু বৃহস্পতিবার, কালকে শুক্রবার আছে, তো আজকে চেষ্টা করব অন্তত 1000 খানিক টাকা ইনকাম করার। তো আজকে অফিস থেকে বেরোনোর সাথে সাথে একটা পার্সেল রিকোয়েস্ট পাইছি। আসলে দিছে ট্রিপ রিকোয়েস্ট, বাট যাবে পার্সেল। তো পার্সেলটা আছে গুলশান ক্লাবের এখানে, আর যাবে বনানীতে 7 নম্বর রোডে। তো এখন যাচ্ছি পার্সেলটা রিসিভ করতে। ওয়ালাইকুম আসসালাম, আজাদ ভাই বলতেছেন? ভাই ওই যে একটা পার্সেল ছিল, ওইটা নিতে আসছিলাম ভাই। মাথায় ভাই, গুলশান ক্লাবটা কই? এইটা? এই পার্সেল ডেলিভারি করা আছে কি ভাই আপনি? আমি রাস্তার ওই পাশে ছিলাম। হ্যাঁ, জায়গা মতোই তো আসছি। শাহাবুদ্দিন রোড, 7 কিলোমিটার 32 মিনিট। ওটা এখন নিব না, একটু পরে নি। তো রিসিভ করছি 1.5 কিলোমিটার পিঙ্ক সিটির ওইখান থেকে আপনার গুলশান ক্লাবে এসে। আর ডেলিভারি দিতে যাচ্ছি বনানী 7 নম্বর রোডে ইনাপাড়া পর্বত। যাইতে সময় লাগবে আমার 5 মিনিট, আর আসতেই সময় লাগছে আমার 10 মিনিট, তাইলে বোঝেন। আঙ্কেল, ভাইয়া, এটা কি 47? 47 কোনটা? রোড নাম্বার 7B। 47, এটা 47 না? আর দোতলায় একটা পার্সেল আছে, দোতলায়। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, রাখতেছি, অত ব্যস্ত হবেন না। দে ভাই একটু। আচ্ছা, চেয়ারম্যান বাড়ির এখানে না? ভাই এইখানে কোন জায়গায় রাখবো আপনি একটু দেখেন। আচ্ছা ভাই, ঠিক আছে, যাবেন? হ্যাঁ বুঝতে পারছি, যাবেন কোথায়? ও আচ্ছা, ঠিক আছে, আসতেছি। ভাই, বড় ভাই, ও বড় ভাই, একটু খেয়াল রাখেন, হ্যাঁ? যাবো আর আসবো। দেখলেন তো আপনারা ব্যবহারটাই। আরে কোথায় আসতেছি, আজকে মাথাটাই খারাপ হয়ে যাবে। জিহাদ ভাই, তো দেখতেই পারছেন সিকিউরিটি গার্ডের ব্যবহার। আসলে আমরা পাঠাওয়ালারা মনে হয় মানুষ না ভাই, সেরকম ব্যবহার ট্যাবহার ইদানিং আমাদের সাথে হচ্ছে। আরে কোথায় আসতেছি, আজকে মাথাটাই খারাপ হয়ে যাবে। জিহাদ ভাই, ওইটা না, একটা পার্সেল ছিল দোতলা, ওইটা না? হ্যাঁ ভাই, আমি তো দোতলায় আসছি, তার দোতলায় তো একটা রেস্টুরেন্ট 47-এর। কি বলেন, আমি তো 7।
আচ্ছা আচ্ছা, আপনার দেওয়া আছে 47 ভাই, আর আমি শুনছি 47। আচ্ছা, আমি শুনছি 47 ভাইয়া, সরি আমি আসতেছি। আচ্ছা, তো চলে আইছি ভুল লোকেশনে, এটা কোনো কথা? মনে হচ্ছে এই শালার একটা ঝাড়ি দিয়ে যায়, কিন্তু থাক, মুরব্বী মানুষ, কিছু বললাম না। B2, হায় রে আবার কি? হ্যাঁ ভাই, আপনার ফ্লোরে? কি বলেন, বিমান কি নিচে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। না হয়তো উনি বলছে দোতলায় যাইতে, আমি তো দোতলায় গেছি। জি, 1 সেকেন্ড। 82 টাকা আসছে। জি, থ্যাংক ইউ। তো ওনার অ্যাড্রেসটা খোঁজ দিয়ে আজকে জান বের হয়ে গেছে। ওদিক থেকে আমার একটা রিকোয়েস্ট ঢুকছিল, রিকোয়েস্টটাও ক্যান্সেল হয়ে গেছে। 37, 1100। আপনি বলেন না দোতলায়? এই বিল্ডিং এ চাচা আগে আসি নাই, বুঝছেন? আপনার বাড়ি কই? তো আর একটা রিকোয়েস্ট পাইছি, অ্যাকসেপ্ট করে নিলাম। 100 টাকার ভাড়া, আজকে ছোট ভাড়াই মারবো। আনিস ভাই, দেখি ইনি কোথায় আছেন। বাবা, আজকে 75 টাকা ইনকাম করতে জীবন শেষ। বনানী ক্লাবের সামনে থেকে যাবে হচ্ছে শাহজাদপুর সুবাস্তব। তো যাই, ওনাকে রিসিভ করে নিয়ে আসি। মেবি ওই পাশে ওই লোকটা হবে, সিগন্যাল দিল আমাকে। তো আজকে এই ক্লাবেই, আজকে আমার ক্লাবে পিছন যাচ্ছে না। একবার গুলশান ক্লাব, একবার বনানী ক্লাব, মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই আজকে। দাঁড়ান, হেলমেট। আনিস ভাই তাই না? আচ্ছা ভাই, কোথায়? রোড নম্বর 12, 7 কিলোমিটার। রিসিভ তো করি। 100 টাকা। ধন্যবাদ ভাই। তো ফেয়ার আসছে 100 টাকা, 3.5 কিলোমিটারের ছোট একটা রাইড। আর একটা ট্রিপ ঢুকছে, এবার কল দিব। 165 টাকা দেখছি ফেয়ার, 7 কিলোমিটার না 8 কিলোমিটারের মতো রাস্তা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উবার থেকে বলছিলাম। জি আপু, আসতেছি, 2 মিনিট লাগবে। আপনি কোথায় যাবেন? ও আচ্ছা আপু, ঠিক আছে, 2 মিনিট ওয়েট করেন, আসতেছি। রোড নম্বরটা কত? ও আচ্ছা আপু, ঠিক আছে, আসতেছি। তো উনি যাবে বসুন্ধরায়। তো এখন আমার বসুন্ধরা যাইতে গেলেই ভালো, বসুন্ধরা থেকে আরেকটা ট্রিপ আমি পাবো। তো ফোনটা রিসিভ করলো না, মেসেজ দি। তো ওনাকে এতবার ফোন দিচ্ছি, তারপরে উনি ফোনটা রিসিভ করতেছে না। এই নিয়ে এই 3 থেকে 4 বার ফোন দেওয়া হয়ে গেছে আমার। ওনার সাথে জাস্ট আমি পিক আপ পয়েন্টে আসার 2 থেকে 3 মিনিট আগে ওনার সাথে আমার কথা হয়েছে। দেখেন, উনি বললো যে আপনি আসছেন, তাড়াতাড়ি আসেন। এখন উনি ফোন রিসিভ করতেছে না, এটা কোনো কথা? উনি যদি চলে যেয়ে থাকে তাহলে তো অবশ্যই আমাকে জানাবে বা আমার রাইডটা ক্যান্সেল করে দিবে। এইভাবে তো কারো সময় নষ্ট করা উচিত না। 15 minutes later. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার পিন লোকেশনটা তো এক্সাক্ট এখানেই আছে। আচ্ছা, আসেন। তো অ্যাট লাস্ট উনি ফোনটা রিসিভ করলো। তা কি হইলো ভাই, বুঝলাম না। আমি 10 মিনিটের উপরে এখানে দাঁড়ায় আছি, ওনার কোনো খোঁজ নাই। উনি এখন বলতেছে, ও আচ্ছা আপনি আসছেন। অন্তত আমার 4 থেকে 5 বার ওনাকে ফোন দেওয়া হয়ে গেছে।
এই যে। আমি ভাবছি হয়তো বা যাবেন না, এই জন্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। বসুন্ধরা কত নম্বর রোডে? এ ব্লক, ঠিক আছে। তো অবশেষে তাকে পিক আপ করে নিলাম। এখান থেকে দূরত্ব 30। আপু শর্টকাটে আসছি না, ফেয়ার কমে গেছে, 127 টাকা আসছে। আমার দেখাইছিল 65। না দেখাইছিল মেবি আপনার 155 টাকা। আচ্ছা আপু, থ্যাংক ইউ। হেলমেটটা। আর আপু আমি তো ব্লক করে, আমার ক্যামেরাটা অন ছিল, কোনো প্রবলেম আছে? থ্যাংক ইউ আপু। তো পুরা লস হয়ে গেল। উনি আমাকে শর্টকাট দিয়ে নিয়ে আসছে, আমি সেই শর্টকাট দিয়ে আসছি। আমাকে 165 টাকা দেখাইছিল ফেয়ার, সেই জায়গায় আমার ফেয়ার আসছে 127 টাকা। তো এই রাইডটা দিতে আমার অলমোস্ট 30 মিনিট লাগছে। ওনার পিন লোকেশনে আমি 10 মিনিট প্লাস দাঁড়ায় রয়েছি, 40 মিনিট। তো উনি 127 টাকায় আমার দিয়ে গেছে। ইনি হয়তো মৌ বাপু আপনি? আচ্ছা। তো আচ্ছা, থ্যাংক ইউ আপু। হ্যাঁ শিওর। এটা ব্লগ তেমন একটা করি না, কিন্তু আপনার সেফটি পারপোজ রাখা। তো 8:30-এ আপুকে নামায় দিয়েছিলাম, এখন বাজে 8:10। আরেকটা ট্রিপ পাইছি, এই ট্রিপটা নামাই দিয়ে বাসায় ঢুকে যাবো। এটাই লাস্ট ট্রিপ। 160 টাকা ফেয়ার আসছে। হুম, জি। হুম, আছে। হুম। তো ফেয়ার আসছে 160 টাকা। ইনকাম তাহলে হইল 989 টাকা। তাইলে এখন বাজে 9:25। ট্রিপ নিয়েছিলাম 9:50-এ। অলমোস্ট আপনার 35 মিনিটের মতো লাগছে ট্রিপটা কমপ্লিট করতে। আর তাইলে আজকে বেরোইছি 6টায়, আর 6:10-এ, এখন বাজে 9:25। তার মাঝে অলমোস্ট 3 ঘন্টা সামথিং। হ্যাঁ, 3 ঘন্টা। আর সকালে ছিলাম 1 ঘন্টা।
প্রায় 4.5 ঘন্টার মতো আজকে আমি বাইক রাইড করছি। আর কিলোমিটার এখন আছে 1490। সকালে যখন বেরোয়ছিলাম তখন ছিল 1440। তাহলে গাড়ি চালাইছি 60 কিলোমিটার। তো 60 কিলোমিটারে আমার ফুয়েল গেছে ধরলাম 1.5 লিটার, তাইলে 180 টাকা, সরি। তাহলে 60 কিলোমিটারে আমার ফুয়েল গেছে 180 টাকার। আর ওভার কমিশন কাটছে 50 টাকা। তাহলে দেখা যাক খরচ বাদ দিলে আজকে আমি কত টাকা ইনকাম করছি। তো ইনকাম হয়েছে 1000 টাকা, সেখান থেকে বাদ যাবে 230 টাকা। তাইলে আজকে ইনকাম করলাম 770 টাকা। তো 60 কিলোমিটার বাইক রাইড করে আজকে 770 টাকা ইনকাম করছি। তো শেয়ারিংয়ের নতুন নতুন ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তার পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর রাইড শেয়ার বিষয়ে যদি কোনো ধরনের কোনো সাজেশন লাগে, প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন। কমেন্ট বক্সে আপনি কমেন্ট করলে সাথে সাথে আমি রিপ্লাই করে দেব, কোনো সমস্যা নাই। বা ইনবক্স করতে পারেন। তো রাইড শেয়ার রিলেটেড যে কোনো ধরনের যে কোনো সমস্যা আমার সাথে শেয়ার করতে পারেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন কোনো প্রশ্ন থাকলে। আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন পেজটিকে। আসসালামু আলাইকুম। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।